ওকে, আমরা যেখানে ছিলাম, অর্থাৎ একটা স্লাইড থেকে আমি আরেকটা স্লাইডে আসবো, সেখানে আমরা কোন অ্যানিমেশনটা অ্যাড করবো বা কোন ট্রানজেকশনটা অ্যাড করবো সেটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। এখন একটা স্লাইড থেকে আমরা আরেকটা স্লাইডে আসতেছি, মাত্র ওয়েলকাম স্লাইড। এখন ওয়েলকাম স্লাইডে তো অবশ্যই এক্সিস্টিং কোনো কিছু অ্যাড হওয়া যাবে না। বলতেছিলাম ট্রানজেকশন কয় প্রকার? ট্রানজেকশন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সাবটেল, এক্সিস্টিং, ডাইনামিক কন্টেন্ট। দেখেন দেওয়া আছে সাবটেল, এক্সিস্টিং, ডাইনামিক কন্টেন্ট। সাবটেলটা কি? জাস্ট হয়তো একটু একটা বিষয় লেখাটাকে একটু জুম করার জন্য বা র্যান্ডমলি বের করার জন্য জাস্ট এটা ইউজ করা হয়। এক্সিস্টিংটা কি? এক্সিস্টিংটা হচ্ছে একটা থেকে আরেকটা আসার জন্য যেটা আমরা ইউজ করি। কিন্তু এই এক্সিস্টিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। যেমন ফর এক্সাম্পল ওয়েলকাম। এখানে আমি ওয়েলকাম সাইড আমরা কোনটা অ্যাড করেছি? এই যে কার্টেন্স, এটা আমরা অ্যাড করেছি। অর্থাৎ একটা পর্দা খুলবে, এরকম একটা বিষয়। এখন আপনার ওয়েলকাম স্লাইডটা যদি এরকম হয়, এই যে দেখেন, ক্র্যাশ, ক্রাশ যদি হয়, মানে কি ওয়েলকাম স্লাইডটাকে দুমড়ে মুচড়ে মানে ফেলে দিলাম। দেখেন একটু যদি ওপেন করি, মানে ওয়েলকাম করছি আমি ঠিকই, মানে দেখেন কিন্তু মুচড়ে আমি নিচে ফেলে দিলাম। তাহলে কিন্তু কি এটা স্লাইডের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ কি ওয়েলকাম স্লাইড মানে কি আমি জাস্ট শুরুটা করছি। এখন শুরুটা যদি ভাই না দিয়ে হয়, মানে মানে শেষ দিয়ে হয়, তাহলে তো হলো না। একটা সিকোয়েন্স আছে। একটা স্লাইড হচ্ছে কি পর্দা খুলবে, এরপরে নেক্সট স্লাইডটা কি হতে পারে। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের স্লাইড আছে। যদি আপনি চান যে নেক্সট স্লাইডে যেতে, আপনি চাইলে এখানে এয়ারপ্লেনটা ইউজ করতে পারেন, যে নেক্সট স্লাইডে আপনি গেলেন, আপনার নামটা আসবে, তখন যে ওয়েলকাম থেকে আপনার নামে যাবেন। নামে যাবেন, আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন, ট্রানজেকশন থেকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, ধরুন ফর এক্সাম্পল এই যে এই পিল অফ, অর্থাৎ পেজটা উল্টে আপনি নামটা অ্যাড করলেন। অর্থাৎ স্পেশালি ট্রানজেকশনের কথাটা কেন বললাম, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা পেজে ট্রানজেকশন অ্যাড করব, সেই ট্রানজেকশনের জন্য আমরা বুঝি যে আসলে কোন ট্রানজেকশন এখন আমার অ্যাড করা উচিত। ওকে, এখান থেকে আমরা এই ধরনের ট্রানজেকশন অ্যাড করতে পারবো। এবং শুধুমাত্র ট্রানজেকশন অ্যাড করতে পারবো না, এখানে আমরা চাইলে মানে সাউন্ড এখানে চাইলে দিতে পারি ডিভাইস থেকে। এবং পাশাপাশি এখানে ডিউরেশন, ট্রানজেকশন আসলে কতটুকু ডিউরেশন নিয়ে হবে সেটা কিন্তু চাইলে আমরা অ্যাড করতে পারছি। ওকে, আসেন অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনটা আসলে কি? অ্যানিমেশনটা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম পেজের ভিতর ট্রানজেকশনটা, বাট অ্যানিমেশন কিন্তু কোন একটা লেখার মধ্যে হয়। যেমন এই লেখাটা, দেখেন অ্যানিমেশনটা কিন্তু এখন অফ করা আছে, মানে কোনো কিছু আপনি ইউজ করতে পারছেন না। বাট যখন আমি লেখার উপর ক্লিক করব, দেখেন অ্যানিমেশন কিন্তু অন হয়ে হলো। এখন ধরুন যে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই লেখাটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিতে। কেমন ভাবে লেখাটা আসবে? ওয়েলকামটা ফ্লাই, উড়ে আসবে, স্প্লিট হয়ে আসবে, শেপ আকারে আসবে। কেমন ভাবে দেখতে চাই লেখাটাকে, একটা লেখাটাকে, একটা স্পেসিফিক লেখাটাকে কেমন ভাবে দেখতে চাই, সেটা হচ্ছে কি অ্যানিমেশন। চাইলে আপনি অনেকগুলো অ্যানিমেশন অ্যাড করতে পারছেন। এই যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে একটা লেখার মধ্যেই অনেকগুলো অ্যানিমেশন আপনি অ্যাড করে নিতে পারছেন। ওকে, এ হচ্ছে কি অ্যানিমেশনের খেলা। একটা পেজের মধ্যে কয়টা অ্যানিমেশন আছে এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে অ্যানিমেশন প্যানেলে যাবেন, অ্যানিমেশন প্যানেলে গেলে এখানে নিচে নিচে অনেকগুলো দেখতে পাবেন। এই যে ডান পাশে, তার আপনি এই যে নিচে উপর নিচে করে নিতে পারছেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা টেক্সট এড করি, কারণ ফর এক্সাম্পল এখানে আমি ওয়েলকাম অ্যাড করলাম। ওয়েলকামের পাশে আমি আরেকটা নাম অ্যাড করলাম, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, নাম, ডট এজ অ্যাড করলাম। হ্যাঁ, নাম অ্যাড করলাম। এখন ধরেন ওয়েলকামটা তো একটা স্লাইডে প্রেজেন্টেশন হবে। দেখেন আমি যদি এটা প্রেজেন্টেশন ওপেন করি, দেখেন আবার বের হয়ে গেলাম। আচ্ছা দেখেন, এটা ওয়েলকাম একটা অ্যানিমেশনের প্যানেলে আছে। কি অ্যানিমেশন প্যানেল? সেভ, বাট এমএস চৌধুরী এটা নাই। দেখেন আমি যদি স্লাইড প্রেজেন্টেশন করি, এই যে এখান থেকে ডান পাশে স্লাইড শো, স্লাইড শো করে যে এখানে গিয়ে দেখেন উপরে গেল, নামটা কিন্তু আমার আগে থেকে মানে উঠে আসে। দেন তারপর আমি জাস্ট অ্যানিমেশনটা ক্লিক করার পর আগে মাউস একটা ক্লিক করবো, দেন তারপর ওয়েলকাম লেখাটা আসছে। এখন ধরুন যে ওয়েলকাম লেখাটা হচ্ছে আমার পরে আসার কথা। যেমন আগে ধরেন এখানে আসে কি
পয়েন্ট থাকে না যে বৈজ্ঞানিক নামে এতগুলো পয়েন্ট আসে, বা আগে লেখা দেখতে হবে এটা, দেন তারপর আসবে এটা, আসে না সিকোয়েন্স অনুসারে। যদি এটা আপনি করতে চান তাহলে এখানে একটা অ্যানিমেশন অ্যাড করছেন, এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবেন, সিলেক্ট করলেন, এখানে একটা দিয়ে দিলেন, দিয়ে দিচ্ছেন। এবার দেখেন এটা যদি আমি ওপেন করি, দেখেন একটা থামলো লেখাটা, মাউসের ক্লিক করলাম, আগে ওয়েলকাম লেখাটা আসবে, যেহেতু একটা প্রথম অ্যানিমেশনটা ওয়েলকামে দিয়েছিলাম, দ্বিতীয় একটা ক্লিক করলে নামের উপরটা আসবে। ওকে, এখন আপনি চাচ্ছেন দ্বিতীয় লেখাটা আগে নিয়ে আসতে, মানে দ্বিতীয় লেখাটা আগে শো হবে, এটা হচ্ছে পরে শো হবে। তাহলে কি করবেন, ওই যে অ্যানিমেশন প্যানেলে যাবেন, দেখেন 2 নাম্বারটা না, 2 নাম্বারটা জাস্ট উপরে ট্যাপ করে ধরে রেখে একটু উপরে ছেড়ে দেন। দেখেন এখন আগে আমি হচ্ছে দুইটা চলে আসবে। দেখেন আমি যদি ওপেন করি, আগে যদি মাউসের একটা ক্লিক করি, আগে আসবে নামটা, then তারপরে আসবে ওয়েলকাম। জাস্ট অ্যানিমেশনের খেলা। ওকে, অর্থাৎ লেখাটাকে ফুটিয়ে ওঠার জন্য, যেটা আমরা কিন্তু ওয়ার্ডে পারি না। ওকে, এ হচ্ছে কি অ্যানিমেশনের কাজ। স্লাইড শো, যেটা আমরা এখান থেকেই করতে পারি স্লাইড শো, বাকিগুলা মোটামুটি বুঝতে পারি। এবার আসে একটা ফ্রেশ একটা স্লাইড আমি আপনাদেরকে বানায় দেখাই, কি এবং কেমন করে স্লাইড, প্রফেশনাল স্লাইড বানানো উচিত। আমি এটা কেটে দিই, এবার একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নিবেন, প্রত্যেকে ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এখন প্রথম স্লাইডটা কি হয়, ওয়েলকাম স্লাইড হয়, তাই তো। তো ওয়েলকাম আপনারা চাইলে এখান থেকে লিখে দিতে পারেন, WELCOM, ওয়েলকাম লিখতে পারেন এখান থেকে। তো এটা না করতে চান তাহলে গুগলে যাবেন, গুগলে গিয়ে এখান থেকে একটা ওয়েলকাম দিয়ে একটা স্লাইড ডাউনলোড করবেন। ওয়েলকাম, ওয়েলকাম পিকচার অ্যাড করলেন, দেন এখান থেকে আপনার যেটা পছন্দ, ধরেন এটা আপনার পছন্দ হয়েছে, এখান থেকে মাউসে রাইট ক্লিক করলেন, সেভ ইমেজ, দিয়ে আপনি একটা সেভ দিলেন, সেভ হয়ে গেল। ওকে, এবার আমি কি করতে যাচ্ছি, ফ্রন্ট পেজে এই পিকচারটা নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, তো ওয়েলকাম লেখাটা কেটে দিই, ইনসার্টে যাব, পিকচার অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, ইনসার্ট, ইনসার্টে গেলেন, নিজের পিকচারে, ওই যে যেখানে আপনি ডাউনলোড করেছেন ডাউনলোডে যাবেন, ওয়েলকাম পিকচার, ইনসার্ট, দেখেন ওয়েলকাম লেখাটা কিন্তু চলে আসছে। যদি একটু পিকচারে ভরাট করে দিই তাহলে আরো সুন্দর লাগবে, একদম মানে পেজের সাথে সাথে লাগিয়ে। এই যে পিকচার এই করে লাগালাম, একটু বড় করে দিই, লেনটা সাদাটা ভরাট করে দিলাম, দেখেন ওয়েলকাম লেখাটা কিন্তু চলে আসছে। যদি এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দিই, আরো সুন্দর লাগবে। অ্যানিমেশন, ওয়েলকাম যেহেতু ওপেন হবে, তো কি করবো, সরি ট্রানজেকশন, পেজে অ্যাড করে ট্রানজেকশন, পেজে একটা লিখে লাগলে লিখতে পারেন, একটা পেজে অ্যাড করা হচ্ছে ট্রানজেকশন, আর লেখাতে অ্যাড করা হচ্ছে কি অ্যানিমেশন। ওকে, নোট করে রাখতে পারেন। তো প্রথমে একটা স্লাইড ওপেন করলাম, দ্বিতীয় পেজটা আপনারা কি দিবেন, পেজটা দিবেন হচ্ছে নিজের পরিচয়, নিজের ইন্ট্রোডাকশন, অর্থাৎ নিজের পরিচয়টা দিবেন। তো একটা পেজ নেন, পেজ নেওয়ার জন্য কোথায় যাব, হোমে যাব, নিউ স্লাইডে যাব, এই আর হচ্ছে ড্রপ ডাউনে ক্লিক করব, যেটা আমি দিতে চাই, কোনটা নিব, এই যে একটা কন্টেন্ট থাকবে পাশাপাশি ক্যাপশন থাকবে, এটা সিলেক্ট করব, এখানে একটা দিব, নিজের নামটা দিয়ে দিব, নিজের নাম, নিজের কোয়ালিফিকেশন বা নিজের বায়ো, ধরুন ফর এক্সাম্পল ABCLIT ACD ব্যাচ স্টুডেন্ট। দেন এখানে আপনার নিজে একটা পিকচার নিয়ে আসবেন অ্যারো দিয়ে, ফর এক্সাম্পল এটা আপনার পিকচার, এটা আপনার পিকচার, যেহেতু এটা একটা ট্রানজেকশন লেখা আছে, তো আমি ট্রানজেকশন অ্যাড করতে পারবো, তাহলে আপনি বড় বড় একটু বোল্ড টোল্ড করে দিতে পারেন, সুন্দর হয় যেটা আর কি। এটা বাকিটা আপনারা করে নিন। ওকে, তো এখানে একটা ট্রানজেকশন অ্যাড করলেন, ট্রানজেকশন অ্যাড করার আগে আগে পেজের ডিজাইনটা করে নিন। এখান থেকে ডিজাইনে ক্লিক করব, কোনটা ফুটে দেখে নিই, হ্যাঁ এটা একটু মোটামুটি ফোটে, এখানে একটা অ্যাড করে
অ্যাপ্লাই টু সিলেক্টেড সাইট সিলেক্ট করলাম, দেখেন এই পেজটা আমার এরকম হয়ে গেল। তো এখান থেকে একটা ট্রানজেকশন অ্যাড করব, সরি অ্যানিমেশন অ্যাড করব। নিজের নামটা এমনি আসবে, আর এটাকে একটু স্প্লিট আকারে দেখাতে চাচ্ছি। সিলেক্ট করে স্প্লিট, দেন নিজের সবার শেষে নিজের পিকচারটা আসবে। পিকচারটা আসবে কিভাবে? অ্যাপে আর ভাবে। দেখেন তিনটা ট্রানজেকশন অ্যাড করছি, তিনটা অ্যানিমেশন অ্যাড করছি। নিজের নামে একটা হবে, ক্লিক করলে একটা আসবে, দ্বিতীয় ক্লিক করলে এটা আসবে, তৃতীয় ক্লিক করলে একটা আসবে। আর ট্রানজেকশন কোনটা অ্যাড করেছি, যেহেতু ওয়েলকাম সাইডের পর এটা, তো এখানে একটা ট্রানজেকশন অ্যাড করবো কি, এই ধরনের ট্রানজেকশন। মানে কি, নতুন একটা পেজ আসতেছে। বা যদি এই নামের প্রথম ওয়েলকামের পরের স্লাইডটা যদি আমি এটা দিই, ধরেন এই যে এখানে এটা যদি দিই, মানে কি স্লাইডটা পড়ে গেছে, মানে এক্সিস্টিং হয়ে গেছে, এটা কিন্তু ইউজ করা যাবে না। মানে কি সেটা শুরু শুরু হচ্ছে। তো এমন একটা ট্রানজেকশন অ্যাড করতে হবে যেটা একটু ওপেন। এর জন্য কি এটা ওপেন করলাম, আর এটা ওপেন হলো। ওকে, যদি আমি দুইটা বিষয় জাস্ট দেখাই। প্রথম ওয়েলকাম, এর পরবর্তী স্লাইড আসলো, প্রথমে নিজের নামটা আসলো, আপনার বায়োটা আসলো, দেন তারপর পিকচারটা আসলো। ওকে, দেন তারপর আপনারা আস্তে 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 বাকি বিষয়গুলো করে করতে থাকবেন। সর্বশেষটা যদি দেখাই, তো থ্যাংক ইউ স্লাইড নিয়ে আসবেন, নতুন একটা পেজ ওপেন করবেন, নিউ স্লাইড, এখান থেকে একটা থ্যাংক ইউ স্লাইড নিয়ে আসতে যাচ্ছেন। তো কি, থ্যাংক ইউ স্লাইড আপনি লিখে নিয়ে আসতে পারেন, বা এখান থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিকচার নিয়ে আসছেন। দেন আপনার এখান থেকে যে পিকচারটা ভালো, ফর এক্সাম্পল এটা, সেভ এজ, করে জাস্ট সেভ দিয়ে দেন। দেন তারপর থ্যাংক ইউ দিয়ে দেন, ইনসার্ট, যেখানে ডাউনলোড করেছেন, থ্যাংক ইউ। ফুল পেজটা জুড়ে আপনি থ্যাংক ইউটা ইউজ করে ফেলেন। থ্যাংক ইউটা যদি ক্লোজিং সাইড, তাহলে কি হবে, এক্সিস্টিংটা ইউজ করতে হবে, অর্থাৎ এক্সাইট করতে হবে। তাহলে এটা কি করতে হবে, ট্রানজেকশনে গিয়ে যেটা আমার শেষ হয়ে যায়, হয়তো আমি এটা ফলো আবার এটাও করে দিতে পারছি, থ্যাংক ইউ এভরিওয়ান। বা আমি চাইলে যে ক্র্যাশ, এই যে এটা এরকম ভাবে, তো থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে করে ফেলতে পারছি, কারণ কি এটা ইন্ডিং স্লাইড। ওকে, তো এই হচ্ছে টোটাল একটা স্লাইড আমি কিভাবে বানাতে পারি। এখন স্লাইডের ভিতরে আপনি কি দিবেন, আমি জাস্ট প্রসেস গুলো বলে দিলাম, যে ট্রানজেকশন কিভাবে অ্যাড করতে হবে, এনিমেশন কিভাবে অ্যাড করতে হবে। এখন আপনি চাইলে এনিমেশন হাজারটা অ্যাড করেন, সমস্যা নেই, অ্যাড করা যায়। আর একটা ছোট্ট একটা বিষয় দেখিয়ে নেই, সেটা ধরুন যে একটা পিকচার অ্যাড করতে চাচ্ছেন, কিভাবে আসবে। ধরেন আমি এটাতে একটা পিকচার অ্যাড করলাম, দ্বিতীয় আর একটা পিকচার অ্যাড করি। ধরুন ফর এক্সাম্পল এটা হচ্ছে আরেকজন টিচার। ওকে, এটা হচ্ছে আরেকজন। ওকে, দেখেন এই পিকচার উপর কিন্তু এটা আমি বসিয়েছি, পিকচার উপর আমি বসিয়েছি। এখন পিকচার উপর বসালে বসালে কি হবে, যদি আমি এটা ওপেন করি, দেখেন, দেখেন ডিসপ্লেতে আসতেছে কি, এম এস চৌধুরী, দেন এটা, দেন আমার পিছনে কিন্তু আমার পিকচারটা আসছে, দেখেন নিচে, দেখেন একটু, একটু যদি ক্রস করি, দেখেন নিচে আমার একটু কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমার ছবিটা তো আসতেছে না। মানে কি, এই ট্রানজেকশনটা পিছনে হাইড হয়ে গেছে। তাহলে কি করতে হবে, ফর এক্সাম্পল এটার সাথে এখানে আমি আরেকটা ট্রানজেকশন অ্যাড করবো, এনিমেশন অ্যাড করে দিলাম, শেপ, দেন তারপরে আমি একটা নাম অ্যাড করি, টেক্সট বক্স, হ্যাঁ, দিয়ে দিলাম। এটা একটু বড় করে এখান থেকে দিতে পারি। ওকে, দেন তারপর যদি আমরা এখানে একটা ট্রানজেকশন অ্যাড করি, সরি অ্যানিমেশন অ্যাড করি, তাও দেখেন কি কি আসতেছে। পেজটা আসলো, নামটা আসলো, ওই নামে ব্যক্তিটা আসলো, দ্বিতীয় নামে ব্যক্তিটার ছবি আসলো, দ্বিতীয় নামে ব্যক্তির নামটা আসলো।
তখন কিন্তু কি একটা সিকুয়েন্স থাকে যে কার উপরে কি আসছে। অর্থাৎ অ্যানিমেশনে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের জন্য সিকুয়েন্সটা খেয়াল থাকে যে কার পরে আমি কোন অ্যানিমেশন দিয়েছি। আপনি যদি এখান থেকে দেখতে পাবেন, এই যে একটু হলেও লেখার উপরে লেখা থাকবে যে কোন অ্যানিমেশনটা আসলে কত। তো অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সাবধানতা লাগবো যে আসলে আমরা কোনটার পরে আমরা কি দিচ্ছি। ওকে, এই হচ্ছে ওভারঅল আপনাদের পাওয়ার পয়েন্টের বিষয়গুলো। হুম, আসলে আমরা ছোট্ট করে একটু আলোচনা করি পাওয়ার পয়েন্ট সম্পর্কে। কিভাবে স্লাইড বানাতে হবে এটা কিন্তু আমি দেখালাম। দেখেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য এই চারটা বিষয় একটু খেয়াল রাখবেন। আমি যতক্ষণ পর্যন্ত এখন দেখালাম ফ্রন্ট স্টাইল কেমন হওয়া উচিত। এখন আমরা অনেক সময় প্রেজেন্টেশন করার সময় এজ এ ভার্সিটি যদি আপনি হন, তাহলে অনেক সময় আমরা এমন ফ্রন্ট ইউজ করি তাহলে যেটা আমার মানে সামঞ্জস্যপূর্ণ না। যেমন আমি একটা ফ্রন্ট ইউজ করলাম, কি ফ্রন্ট, এই যে এখান থেকে ধরেন আমি এই ধরনের ফ্রন্ট ইউজ করলাম। এটা কি আসলে যায়? যায় না, কিন্তু এটা হরর ফ্রন্ট। তো এমন একটা ফ্রন্ট ইউজ করতে হবে যে ফ্রন্ট হচ্ছে প্রফেশনাল। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসে তো আপনারা শুনেছেন টাইমস নিউ রোমান ফ্রন্ট, টাইমস নিউ রোমান। তো এই ফ্রন্টটা সাধারণত আমরা লেখালেখি কাজে ইউজ করতে পারি। তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবো কোন কালারটা আমরা ইউজ করছি। এখন আপনি ভার্সিটি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, আপনি ইউজ করতেছেন লাল কালার, তাহলে কিন্তু এটা খাবে না। এমন একটা কালার ইউজ করতে হবে যেটা সাবলীল, পিকচারের সাথে মিল হলে সবচেয়ে ভালো হয়। লাল কালার ইউজ করা যাবে না এটা কিন্তু আমি বলছি না, পিকচারের সাথে ইউজ মানে যাচ্ছে এমন একটা কালার ইউজ করার চেষ্টা করবেন। ওকে, অর্থাৎ ফন্টটাও যেন আমার ঠিক থাকে। এবং ফন্ট সাইজটা যদি আমি ওয়ার্ডে হতো তাহলে আমি বলতাম 14। বাট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ফন্ট সাইজটা হচ্ছে লাইক আপনার পেজের উপর ডিপেন্ড করে আসলে আপনি কি কি রাখতে চাচ্ছেন পেজে। মাথায় রাখবেন, ওয়ার্ডে হচ্ছে ডিটেলস ইলাবোরেটলি লিখতে হয়, বাট একটা স্লাইডে কিন্তু ইলাবোরেটলি না, জাস্ট শর্ট ফর্ম গুলা। যেমন দেখেন এই স্লাইডটা যখন বানানো হয়েছে, প্রেজেন্টেশন 1 2 3 4টা, চারটা টপিক লিখে স্লাইড শেষ, এটি স্লাইড। বাট আলোচনা কিন্তু ইলাবোরেটলি করতেছি। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যখন স্লাইড মেক করতেছেন, শর্ট থাকবে, মানে সারাংশ থাকবে, সারাংশ। আর ওয়ার্ড হচ্ছে কি, ভাব সম্প্রসারণ। ওকে, ফন্ট সাইজ এটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি তবুও একটা অ্যাটলিস্ট বলতে চাচ্ছি 16। 16 হচ্ছে অ্যাজ এ পারফেক্ট ফন্ট, কিন্তু এই ক্ষেত্রে লেখার উপর ভিন্নতা থাকে। যদি আপনি এমন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন যে প্রেজেন্টেশনের লেখা অনেক বেশি, লিখতে হবে মাস্ট, এই ক্ষেত্রে আপনি অবশ্যই 14টা ইউজ করতে পারেন। ফন্ট কালার ডেফিনেটলি বলতেছি যে আপনার লেখার পিকচারের সাথে বা স্লাইডের সাথে সামঞ্জস্যপূর্ণ ফন্ট কালার আপনি ইউজ করেন। যেমন এখানে যদি আমি লাল কালার ফন্ট ইউজ করতাম তাহলে কিন্তু মিল খেত না, এটার সাথে কিন্তু একটা মিল খেত না। বাট যখনই এটা আমি করছি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ একটা মিল খেয়েছি। ওকে, এই হচ্ছে বিষয়। দেন তারপর হচ্ছে কি ফন্ট কালার, কালার কম্বিনেশন যেটা আমি বললাম, কালার কম্বিনেশন যেন আমার ঠিকঠাক থাকে। ওকে, এ হচ্ছে বিষয়। আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, কিন্তু হোমওয়ার্কের আগে আমরা একটু জেনে নিই যে আসলে আমরা কি কি বিষয়গুলো একটু ছোট করে জানলাম। হোম ট্যাব, যেটা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, এই তিনটা বিষয় আমরা যদিও অলরেডি আমরা ওয়ার্ডের ক্লাসে জেনেছি, তবুও আমি একটু টুকটাক আলোচনা করেছি। স্পেশালি আমাকে পাওয়ার পয়েন্টের ক্লাসে আপনারা দেখাবেন ডিজাইন ট্যাবটা, যখন আপনারা স্ক্রিন রেকর্ড করে আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে দেওয়া, অর্থাৎ নিজের মানে দেশ সম্পর্কে একটা স্লাইড মেক করবেন আপনার দেশ সম্পর্কে। তখন যেন এই ডিজাইন একটা স্ক্রিন রেকর্ড করে জাস্ট আপনারা ভিডিওটা সাবমিট করবেন, তাহলে আনাফ। স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা জাস্ট সাবমিট করবেন, এখানে যেন ডিজাইন গুলো উল্লেখ করা থাকে। আমি এমন কোন স্লাইড শো চাই না যে স্লাইড শোটা ওই যে একটা পর আরেকটা আসতেছে এরকম যেন না হয়। অ্যানিমেশন যেন থাকে, ট্রানজেকশন যেন থাকে। স্পেশালি আমার ডিজাইন, ট্রানজেকশন এন্ড অ্যানিমেশন, এই তিনটা বিষয় আমি দেখবো। ডিজাইন কোনটা, ওই যে পেজের যে ডিজাইন গুলা, এটা। ট্রানজেকশন কোনটা, একটা থেকে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য যে ইফেক্টটা। আর অ্যানিমেশন কোনটা, লেখার মধ্যে যে অ্যানিমেশন যে ইফেক্টটা। হোমওয়ার্কটা কি, বাংলাদেশ সম্পর্কে, বিউটিফুল বাংলাদেশ অ্যাসাইনমেন্টে লিখে নিতে পারেন। বিউটিফুল বাংলাদেশ সম্পর্কে অনেক পিকচার আছে অ্যাভেলেবেল, পিকচার হিউজ পরিমাণে আছে। দরকার হলে আপনি মানে বিভিন্ন ধরনের টুরিস্ট প্লেস নিয়ে আসেন, দেখি কার অ্যাসাইনমেন্ট কত সুন্দর হয়। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস ওভারঅল বিষয়গুলো ছিল। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। হ্যাঁ, আপনি একটু অবশ্যই প্র্যাকটিস করেন। আজকে ক্লাসের হোমওয়ার্কটা মোস্ট মানে
অ্যাটেন্ডেন্স শিটটা আশা করছি আছে। চাইলে আপনারা এখানে মিউজিক অ্যাড করতে পারছেন, হ্যাঁ। আর এখানে কিন্তু ভিডিও অ্যাড করা যায়। তো বিউটিফুল বাংলাদেশ যেহেতু দেওয়া হয়েছে, তাহলে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন। ওকে। অ্যাটেন্ডেন্স শিটটা আপাতত হয়তো আমি পাচ্ছি না, আর গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাটেন্ডেন্স শিটটা, বা গ্রুপে না দেওয়া হলে আমি ব্যবস্থা করবো এই বিষয়গুলো দেখার। এই হচ্ছে আজকে ক্লাস সবার বিষয়গুলো ছিল। ওকে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা একটু কাইন্ডলি রিজেন করবেন, এতটুকু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে রিজেন করবেন। ওকে। লিজা আক্তার আপু। জি। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে ভাইয়া। হ্যাঁ। স্যার আমার কোশ্চেন হলো স্যার অ্যাসাইনমেন্টে স্যার কত পেজ করতে হবে? বিউটিফুল বাংলাদেশ যেহেতু, আপনার যতটুকু করতে মনে হচ্ছে, এটা কোনো ফিক্স না। আপনার যতটুকু করতে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি স্যার আমি ফোন থেকে করব, তো ফোন থেকে মনে করেন যে স্যার বেশি করা যায় একটু সব ভাই সেম। হয়তো ও আর কি। সব ফোন আর ল্যাপটপ ডেস্কটপ কিন্তু পার্থক্য নেই, এটা কিন্তু লেভেল ওয়ানের ক্লাস। আমি কিন্তু আবার বলছি, মানে কখনো নিজেকে পিছপা হবে না যে আমি ফোন ইউজার। ওকে, এটা কখনো না স্যার বলবেন না। সেটা না, হ্যাঁ ফোনে করতে একটু হ্যাম্পার পেতে হয় আর কি, এটা আর কি তো যেটা ইজি করা যায় এখানে একটু হ্যাম্পার আর কি। ওটা জিজ্ঞেস করছি স্যার পেজটার নাম্বার আর কি কত, ওরকম কোনো আছে কিনা। আরেকটা স্যার হলো স্যার, আপনি যে ইন্ট্রোডাকশনে স্যার করালেন যে স্যার নাম তারপরে ছবি, এখানে স্যার আপনি তো আগে নাম দিছেন তারপর ছবি দিছেন, তো এটা কোনটা ভালো, আগে ছবি দিয়ে তারপর নামটা কারো ইন্ট্রোডাকশন করা যদি মানে করতে এরকম এটা হচ্ছে ভাইয়া ইন্ট্রোডিউস আপনার করতে। রুচির উপর ডিপেন্ড করে, বাট আমি তবু বলবো যে আগে হচ্ছে নিজের নামটা দেন তারপর ছবিটা নিয়ে আস। বা আবার দেখা আচ্ছা যাচ্ছে যে আচ্ছা। আপনার নিজের ছবিটা আসতে পারে, দেন তারপর নামটা হ্যাঁ আসবে। দেখা যায় যে ছবি আছে তারপর নাম দেখা যায় যখন আমরা পাওয়ার পয়েন্ট করি, এমনি হুম। স্যার করছি আগে ভার্সিটিতে, আচ্ছা, আমি তো অ্যাটেন্ডেন্স প্রেজেন্টেশন শিটটা তো। পেয়েছি। আশা করছি আমি অ্যাটেন্ডেন্স শিট আমি আপনাদের মাঝে দিতে পারবো, হ্যাঁ? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা পেয়েছি, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি ইনবক্স। স্যার একটা কোশ্চেন আছে, স্যার একটা কোশ্চেন, জি জি শিওর ভাইয়া। আপনাকে ডিস্টার্ব করতেছি স্যার, জি জি শিওর সরি। শিওর। এম এস, স্যার আপনার নাম যে এম এস চৌধুরী, তো এম এস এর ফুল মিনিং কি? এম এস চৌধুরী মানে ফুল মাহমুদুল মিনিং কেমন হাসান, জানতে চাই। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান। ওকে, থ্যাংক ইউ দেখেন স্যার। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটা সব আমরা দ্রুত ফিল আপ করে ফেলবো। আর বেসিক্যালি এই ওকে। ধরনের ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করতে সবচেয়ে বেশি, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে। আসলে জি একটা প্ল্যাটফর্ম আমার কাছে আমি দেখেন অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি, একটু কপি করে নিন, নয়তো কিন্তু পরবর্তী আবার অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা চাইতে হবে। ওকে, সবাই একটু কপি করে ফিল আপ করে ফেলে দ্রুত। আর এই ধরনের ক্লাসে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ওকে। তো পাওয়ার পয়েন্ট আপনাদের কাছে একটা আছে, সবার কাছে আছে। জাস্ট পাওয়ার পয়েন্ট মানে আছে, এটাকে জাস্ট ইউজটা আমরা একটু শিখে নিই। তো ঠিক আছে, অনেক বেশি শুভকামনা সবার জন্য। ভালো লাগলো একজন ভাইয়ের অনেক কমেন্ট অনেক ভালো লেগেছে। এমনি সাব্বির হোসেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার কমেন্টটা অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের জন্য অনেক আরো সুন্দর সুন্দর ক্লাস গিফট করতে পারবো। সে আশা রেখে আজকে এখানে ক্লাসটা শেষ শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।